একজন সাধু ঘুরতে ঘুরতে এক নগরে এসে পৌঁছালেন। রাত্রি হয়ে এসেছে, শীতের দিন। নগরের দরজা বন্ধ হয়ে গেছে। সাধুর শীত করছিল, কেননা তার কাছে কোনো গরম জামাকাপড় ছিল না। সাধু শোয়ার জন্য জায়গা খুঁজছিলেন। কাছেই এক ভুজিয়ার দোকান ছিল। সাধু দেখলেন জায়গাটি রাত্রে থাকার পক্ষে উত্তম। ভুজিয়াওয়ালার উনুন থেকে তখনও গরম হাওয়া বেরোচ্ছে। সাধু ভেতরে গিয়ে শুয়ে পড়লেন। সকালবেলা সাধুর ঘুম ভেঙে গেল। পাশেই রাজার প্রাসাদ। রাজারও তখন ঘুম ভেঙে গিয়েছিল। রাজা তার সঙ্গীদের নিয়ে প্রাতঃভ্রমণে বের হন এবং তাদের জিজ্ঞাসা করেন, বলো সব, রাত কেমন কাটলো? সাধু সেই ভুজিয়ার দোকান থেকে উত্তর দিলেন, কিছু তোমার মতো, কিছু তোমার থেকে ভালো। রাজা অচেনা আওয়াজ শুনে একটু অবাক হলেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, রাত্রি কেমনভাবে কাটলো? সাধু আবার বললেন, কিছুটা তোমার মতো, কিছুটা তোমার থেকে ভালো। রাজা তার অনুচরদের বললেন, দেখো তো কে এই কথাগুলি বলছে, তাকে ধরে নিয়ে এসো আমার সামনে। রাজ অনুচরেরা বাইরে গিয়ে চতুর্দিকে দেখতে লাগলো, কিন্তু তারা কাউকেই দেখতে পেল না। সাধু যখন আবার কথা বললেন, তখন রাজ অনুচরেরা দেখতে পেল যে ভুজিয়াওয়ালার দোকানের মধ্যে বসে এক সাধু ওই কথাগুলি বলছেন। তারা সাধুকে বলল, চলুন, রাজা আপনাকে নিয়ে যেতে বলেছেন। সাধু বললেন, কেন? আমি কি অপরাধ করেছি যে রাজা আমাকে ধরে নিয়ে যেতে বলেছেন? তারা উত্তর দিল, আপনার কোনো অপরাধের জন্য নয়, রাজা আপনাকে ডেকেছেন কিছু কথা বলার জন্য। সাধু দোকান থেকে বেরিয়ে এলেন। তার সমস্ত গায়ে মুখে ভুজিয়ার দোকানের ছাই লেগেছিল, কোনো কোনো স্থানে কালিও লেগেছিল। সাধু সেই অবস্থাতেই রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। রাজ অনুচরেরা সাধুকে রাজার সামনে হাজির করল। রাজা সাধুকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, সকালে আমি যা প্রশ্ন করেছিলাম আপনি কি তার উত্তর দিয়েছিলেন? সাধু বললেন, আমি জানতাম না প্রশ্ন আপনি করেছেন, আমি শুধু প্রশ্নটা শুনে উত্তর দিয়েছিলাম। রাজা বললেন, আমি জিজ্ঞাসা করেছিলাম রাত কেমন কাটলো। তার উত্তরে আপনি বললেন, কিছু তোমার মতো, কিছু তোমার থেকেও ভালো। আপনি বলুন, আমার মতো রাত কি করে কাটালেন? আমি তো প্রাসাদে ঘুমাচ্ছিলাম, আর আপনি ভুজিয়ার দোকানে, তাহলে আমার মতো কি করে হলো? সাধু বললেন, যখন আমি বা আপনি ঘুমিয়েছিলাম তখন আমার মনে ছিল না যে আমি ভুজিয়ার দোকানে শুয়ে আছি, এবং আপনারও খেয়াল ছিল না যে আপনি প্রাসাদে ঘুমিয়ে আছেন। তাহলে আমরা দুজনেই সমান হলাম কি না? আপনি নরম গদিতে শুয়েছিলেন, আর আমি নরম ছায়ের উপর শুয়ে ঘুমিয়েছিলাম। রাজা বললেন, আর আমার থেকে ভালো কি করে হলো? সাধু বললেন, ঘুম ভাঙতেই আপনার মাথায় রাজ্যের সমস্ত চিন্তা এসে আপনাকে জ্বালাতন করতে শুরু করে, কিন্তু আমার কোনো চিন্তাই নেই। তাই আমার রাত্রি আপনার থেকে ভালোভাবে কেটেছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।